নোয়াখালী বিভাগ চাই, এটা 64 জেলার মানুষ জানে। এই আন্দোলনটা একটা আর্টে পরিণত হয়েছে। আমরা বাম হাত দিই না ভাই, আমরা দিলে দুইটা হাতে দিই। আমরা কুমিল্লার জন্য চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে দিছি। আপনারা চাইলে ওনাদেরকে সাথে নিয়ে বিভাগ করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। সবাইকে বেশ কিছু কথা বলা খুব জরুরি, খুব। গতকাল রাতে আপনারা অনেকে শুনেছেন উপদেষ্টা মহোদয়ের টেবিলে চলে গেছে বিভাগের যে ফাইলটা, আর কুমিল্লার বিভাগটা মেবি আটকে গেছে, কারণ নোয়াখালী নাকি তীব্র প্রতিবাদ করেছে এই টাইপের। কুমিল্লার একজন সাংবাদিক সাইফুল উনি ব্যাপারগুলো উল্লেখ করেছে। তো আমাদের উদ্দেশ্য কিন্তু কুমিল্লার বিভাগ বেচতে দেওয়া না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করা, ঠিক আছে? সেটার জন্য আন্দোলন করা। এবং নোয়াখালী যতক্ষণ পর্যন্ত বিভাগ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। রাজপথে থাকতে হবে, সোশ্যাল মিডিয়া কাঁপাতে হবে, যা যা করণীয় আপনারা করতে হবে। যারা কথা বলছে, যুক্তিসঙ্গত কথা বলছে, তাদেরকে প্রমোট করতে হবে। আর যে অনেক নিউজ হয়েছে গতকালকে, উল্টাপাল্টা কথা বলেছে, যারা কথা বলতে পারে না কাইন্ডলি আপনারা কথা বলবেন না। আঞ্চলিক দাঙ্গা আমরা চাই না, আমরা চাই না কুমিল্লা বিভাগ না হোক। প্রথমত কুমিল্লা বিভাগ হোক। কুমিল্লার জন্য আমরা, ওই যে সাইফুল সাহেব একটা কথা বলছে, আমরা নাকি বাম হাত দিছি, ওনার এই ধরনের কথাবার্তা উচ্চারণ করা উচিত হয় নাই। আমরা বাম হাত দিই না ভাই, আমরা দিলে দুইটা হাতে দিই। আমরা কুমিল্লার জন্য চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে দিছি। আপনারা চাইলে ওনাদেরকে সাথে নিয়ে বিভাগ করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। নোয়াখালী বিভাগ চাই, এটা 64 জেলার মানুষ জানে। এই আন্দোলনটা একটা আর্টে পরিণত হয়েছে। আমি অনেক আগে বলছি, সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারটা সম্পর্কে অবগত যে নোয়াখালী মানুষের একটা বিভাগ দরকার। তো যৌক্তিক একটা দাবিকে কোনোভাবে যাতে হাস্যকর করে না উঠাইতে পারে, এবং এইটাকে কোনো রকম দাঙ্গার রূপে নেওয়া যাবে না। কুমিল্লাবাসীর প্রতি আমাদের আক্ষেপ, আফসোস, অভিযোগ এগুলা আসলে নাই। শুধুমাত্র আমাদের অভিযোগ ছিল এটা যে আমাদের মতামতকে অগ্রাহ্য করে, আমাদের কোন রকম ইয়ে না নিয়ে তারা কিভাবে আমাদেরকে কুমিল্লার সাথে অ্যাড করেছে, এমনটা তো আমরা কখনো চাই নাই। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা সে জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। সেই সাথে আমরা একটা স্বতন্ত্র বিভাগের দাবিদার। এইটাই উপযুক্ত সময়। এই সময় যখন সকল দাবি দাওয়া পূরণ হচ্ছে, তখন শান্তিপূর্ণভাবে, একদম শান্তিপূর্ণভাবে, কাউকে খোঁচাখুচি না করে, কারো প্রতি বিন্দুমাত্র অসম্মান প্রদর্শন না করে যথাসম্ভব আমরা নোয়াখালী বিভাগ আদায় করে নেব। প্রিয় নোয়াখালীবাসী, যারা এখনো ঘুমান, যারা এখনো মনে করেন মানুষ টল করবে, কথা বলবো না, আপনারা সবচেয়ে বড় ভুল করছেন। আপনাদের মতো বেকুব দুনিয়াতে আর কেউ নাই। প্লিজ কথা বলেন। মানে ওই যে বলো, না হয় লেখো, না পারলে নামো, আর কিচ্ছু না পারলো যে কথা বলে তার